এই ভিডিওটি দেখুন, খুব সুন্দর আলোচনা করেছেন উনি। আমি আশা করছি যে আপনারা তার এই তথ্যবহুল এবং চমৎকার কথাগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন এবং উপকৃত অলরেডি হবেন। মানুষ এই ধরনের ফতোয়ার উপর অলরেডি এই দেশের জনগণ চুতা মারা শুরু করেছে। এটাই চূড়ান্ত ফতোয়া না? এই দেশের মানুষের কোনো দায়িত্ব নিতে পারেন না, জীবন জানমালের দায়িত্ব নিতে পারেন না। এই যে লোকগুলো যে এইভাবে চিৎকার করে আসছে আজকে 54 বছর, কারো কোনো দায়িত্ব নিতে পারেন না, লজ্জা শরম নাই। সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন নাই ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো হে ঈমানদারগণ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুন, দুর্বল নারী পুরুষ এবং শিশুরা তারা বলে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিল কারিয়া, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যান। আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়া যালিমি আহলুহা, যে জনপদের শাসকরা জালেম জুলুম করে, এবং তারা দোয়া করে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য কর্তৃত্বশালী একজন নাসির, একজন ওলি শাসক আমাদের জন্য বানিয়ে দেন। সেই জায়গাটা কি আপনারা জনগণের জন্য হইতে পারছেন? মূর্খের মতো ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া, জ্বালানো ছাড়া আর কোনো কাজ নাই। আজকে নতুন করে একটা শব্দ আবিষ্কার হয়েছে, যার মাধ্যমেই হয়েছে ফতোয়া সন্ত্রাস, যে শব্দ কোনোদিন আমরা কল্পনা করি না। এই শব্দ ইসলামের কত বড় ক্ষতি করবে, এটার জন্য দায় কারা? যারা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছে তারা, না যারা অযাচিতভাবে এক প্লেট ভাতের জন্য এই ফতোয়াকে এইভাবে নিম্নগামী করেছে, নির্লজ্জভাবে ফতোয়া চর্চা করেছে, তাদের কারণে তো এই শব্দের উৎপত্তি। এই শব্দ ইসলামী অঙ্গনকে এবং ইসলামী সিদ্ধান্তের জায়গাকে কতটা হালকা করে দিছে, এটা তো আর বোঝার বাকি নাই। আমাদের তো সেই 13 মে থেকে আমাদের ফতন যে একটু শুরু হয়েছে, এটা আমরা বুঝতে পারি নাই। আজ থেকে 10 বছর আগে কি আমাদের হালাত এরকম ছিল না? হেফাজত ইসলাম যদি কোনো ধরনের কোনো একটা বিবৃতিও দিছে লিখিত, প্রশাসনের টনক নড়ে গেছে, দেশবাসী এভাবে চোখ বড় করে তাকিয়েছে। আজকে দেখেন, হ্যাঁ, শুধু সামনে 10,000 লোক মূর্খ সদা যেগুলো বাস যে কয়েকটা চিল্লেন দিয়ে ওটা মনে করে পুরো দেশটাই মনে তার সাথে যে বলছে, হ্যাঁ, এগুলোতে বের হয়ে আসেন। বের হয়ে আসার দরকার নেই, আপনারা ঠিক আছে, বের হয়ে আসার দরকার নাই। মানুষ তার সঠিক পথ, সঠিক ব্যক্তিত্ব খুঁজে নিবে, আপনি এখান থেকে উইড আউট হয়ে যাবেন, ব্যাস এতটুকুই।